ধরেন যদি এরকম হয় যে নভেম্বরে একটা গণভোট দিলেন, সেই গণভোটে 10% নিচে বা 5% ভোটার, টোটাল ভোটারের এই ভোটার উপস্থিত হলো, তাহলে কি হবে? সেই মীমাংসাটাও তাইলে হান্নান মাসুদ বা জামাত ইসলাম বা যারা আগে চান তাদের দিতে হবে যে আপনি মোট ভোটারের কত শতাংশ আসলে তাদের মতে আপনি সংবিধান পরিবর্তনের অধিকার রাখেন। তাহলে সেই ঝুঁকিটা নিচ্ছেন, আত্মঘাতী একটা সিদ্ধান্ত হচ্ছে। এটা স্পষ্ট যে শুধুই গণভোট আলাদাভাবে করলে এই সময় এই ইস্যুতে ওরা কেউ যে ভোটারদের কেন্দ্রে আনতে পারবে না, আসবে না, এটা রিয়ালিটি। তাহলে কত শতাংশের অনুমোদন নিয়ে আপনি সংবিধান সংশোধন করবেন, তাহলে সেটা সেটেল করেন এবং চ্যালেঞ্জ নেন যে আমরা ভোটারদের এনে দেখাবো। এক। দুই হলো যে বিতর্কটা চলছে যে আগে না হলে একই দিন হলে উচ্চকক্ষের পিআর হবে কিনা। উচ্চকক্ষে পিআর হবে, তো আপনি পিআর করবেন হয় যে আসন প্রাপ্তি হবে তার সংখ্যানুপাতে অথবা ভোট প্রাপ্তির সংখ্যানুপাতে।